আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ইনকাম সোর্স টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোল। এই তিনটে জিনিস যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনি ট্রেডিংয়ে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তো এই তিনটি জিনিস সবসময় আপনাদের ফলো করতেই হবে। এই তিনটি জিনিস যদি সবসময় ফলো না করতে পারেন তাহলে আপনি কোনোভাবেই সফল ট্রেডার হতে পারবেন না। প্রথমে চলে আসি মানি ম্যানেজমেন্ট কী। মানি ম্যানেজমেন্ট হচ্ছে আপনার সম্পূর্ণ টাকার 1 থেকে 2% ব্যবহার করাটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। 2 নম্বর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। কীভাবে আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন সেটা হচ্ছে আপনার টোটাল ক্যাপিটালের যদি আপনি 50% একবারে ইনভেস্ট করে দেন তাহলে কিন্তু আপনি রিস্কে পড়ে যাবেন। যদি আপনি 50%ই যদি আপনার টোটাল ক্যাপিটালের ইনভেস্ট করে দেন, যদি আপনি উইন করতে না পারেন তাহলে কিন্তু আপনার 50% কিন্তু রিস্কে পড়ে যাচ্ছে। তো এটাকে বলে রিস্ক ম্যানেজমেন্ট। তাই আপনি $50 আপনি কখনোই ইনভেস্ট করবেন না। $50 ইনভেস্ট করলে আপনার মনে করেন যে আপনি উইন করলেন প্রথমবার, কিন্তু দ্বিতীয়বার উইন করতে পারেন কি না তা কিন্তু আপনি জানেন না। তাই আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতেই হবে। মনে করেন আপনার কাছে $100 আছে, আপনি $50 ইনভেস্ট করে দিলেন, আপনি উইন করলেন, তারপরে আবার $50 ইনভেস্ট করলেন, আপনি উইন করলেন, আপনার $200 হয়ে গেল। আপনি তারপরে আপনার মনের ভিতরে একটা চিন্তা জাগবে যে আমি তো উইন করতেই পারি, তো আমি $100 ধরে দিই। $100 ইনভেস্ট করে $100 ইনভেস্ট করার পরে কিন্তু আপনি তখন কিন্তু আপনি আর উইন করতে পারবেন না, তখন আপনার ফলাফল হয়ে যাবে শূন্য। তো আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলে কিন্তু আপনার এই সমস্যায় পড়তে হবে না। তো আপনি আপনার টোটাল ক্যাপিটালকে যদি হারাতে না চান তাহলে আপনাকে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতেই হবে। 3 নম্বর হচ্ছে ইমোশন কন্ট্রোল। মনে করেন আপনার কাছে $100 আছে, আপনি $100 থেকে $50 ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। $50 ইনভেস্টমেন্ট এই হচ্ছে ইমোশন। মনে করেন যে আপনি $50 ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার পরে আপনি $50 উইন করলেন। উইন করার পরে আপনি মনে মনে ভাবলেন যে আমি তো উইন করতে পারি। তো তখনই আপনার মনের একটা ইমোশন কাজ করতে শুরু করবে। মনে করেন প্রথম উইন করলেন, তারপরে ইমোশনের ভিতরে পড়ে থেকে আপনি আবার $50 ইনভেস্ট করবেন। $50 ইনভেস্ট করে আবার কিন্তু আপনি উইন করতেও পারেন, নাও করতে পারেন। এভাবে আপনি মনে করেন যে 2-3টা উইন করে আপনার $200 টোটাল হয়ে গেল। $200 প্রফিট হওয়ার পরে আপনি মনে করেন যে আমি তো উইন করতেই পারি, তো আমি আবার $100 ইনভেস্ট করে দেই। তো আপনি তখন রিস্কে পড়ে যাবেন। তখন আপনি আবার $100 ইনভেস্ট করে কিন্তু আপনার $100 শেষ করে দিবেন। তখন আবার কিন্তু আপনার ফলাফল ওই আগের মতোই আপনার টোটাল ক্যাপিটালে চলে আসবে। তারপরে যদি আবার ইনভেস্টমেন্ট করেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট শূন্য হয়ে যাবে। তো এইভাবে মনে করেন যদি আপনি ইমোশন কন্ট্রোল না করে খেলেন, আপনি আপনার টোটাল ক্যাপিটালকে হারাবেন। তো আপনি টোটাল ক্যাপিটালকে হারাতে যদি না চান তাহলে অবশ্যই আপনাকে এই 3টা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোল। এই 3টা কিন্তু একে অপরের পরিপূরক। কখনোই আপনি আপনার মাথাকে গরম করবেন না। আস্তে ধীরে আপনি ট্রেড নেবেন, আস্তে ধীরে আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। ইমোশন কন্ট্রোল তো সবচেয়ে বড় কন্ট্রোল। এইটা যদি না কন্ট্রোল করতে পারেন আপনি কখনোই ট্রেডিংয়ে সফলতা অর্জন করতে পারবেন না।